ইয়েভাডু ২০১৪ বিস্তারিত মুভি সামারি ইয়েভাডু, যার অর্থ তেলেগু ভাষায় সে কে, হল ২০১৪ সালের একটি ভারতীয় তেলেগু ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা ভামসি পাইডিপাল্লি দ্বারা পরিচালিত এবং দিল রাজু দ্বারা প্রযোজিত। এই চলচ্চিত্রে রামচরণ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, অলু অর্জুন বিশেষ উপস্থিতিতে, কাজল আগরওয়াল, অ্যামি জ্যাকসন এবং শ্রুতি হাসানও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন। চলচ্চিত্রটিতে রাহুল দেব, জয়সুধা, সাই কুমার এবং কোটা শ্রীনিবাস রাও সহ অন্যান্য অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ইয়েভাডু তার গ্রেপ্পিং গল্প, তীব্র অ্যাকশন সিকোয়েন্স এবং প্রতিশোধ, পরিচয় এবং ন্যায়বিচারের থিমের জন্য পরিচিত। চলচ্চিত্রটি বাণিজ্যিক সাফল্য পেয়েছিল এবং এর অভিনয় এবং চিত্রনাট্যের জন্য ইতিবাচক সমালোচনা পেয়েছিল। প্লট সামারি শুরু, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের গল্পটি শুরু হয় সত্য রামচরণ নামের একটি যুবক দিয়ে, যে তার প্রেমিকা দীপ্তি, কাজল আগরওয়াল, এর সাথে গভীরভাবে প্রেমে পড়েছে। সত্য দীপ্তির সাথে একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে, কিন্তু তাদের জীবন একটি মর্মান্তিক মোড় নেয় যখন তারা প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার জালে জড়িয়ে পড়ে। দীপ্তি একজন শক্তিশালী এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদ, সিবিআই অফিসার নাগার্জুন, রাহুল দেব, এর মেয়ে, যিনি অবৈধ কার্যকলাপে জড়িত। নাগার্জুন সত্য এবং দীপ্তির সম্পর্কের অনুমোদন দেয় না এবং সত্যকে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য হুমকি হিসেবে দেখে। সত্যাকে নির্মূল করার জন্য নাগার্জুন একটি নৃশংস হামলার পরিকল্পনা করে। সত্যাকে নির্মমভাবে আক্রমণ করা হয়, অ্যাসিড ঢেলে দেওয়া হয় এবং মৃত ভেবে ফেলে দেওয়া হয়। অলৌকিকভাবে সত্তা আক্রমণ থেকে বেঁচে যায়, কিন্তু তার শরীরে গুরুতর পোড়া এবং বিকৃতি দেখা দেয়। দীপ্তি তার বাবার জড়িত থাকার বিষয়ে অজানা, সত্যের আপাত মৃত্যুতে বিধ্বস্ত হয়। পরিবর্তন, একটি নতুন পরিচয় তাকে ডগ দাস, সাই কুমার নামের একজন সহানুভূতিশীল ডাক্তার উদ্ধার করেন, যিনি পুনর্গঠনমূলক সার্জারিতে বিশেষজ্ঞ। ডগ দাস সত্তাকে একটি নতুন জীবন দেওয়ার প্রস্তাব দেয় একটি পরীক্ষামূলক ফেস ট্রান্সপ্লান্ট সার্জারির মাধ্যমে। সত্তা রাজি হয় এবং তার মুখ একটি যুবক চরণ, অলু অর্জুন, এর মুখে প্রতিস্থাপিত হয়, যে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। চরণ ছিলেন একজন দয়ালু এবং নিঃস্বার্থ ব্যক্তি, যে তার মৃত্যুর আগে তার অঙ্গ দান করেছিল। সার্জারির পরে সত্তা একটি নতুন মুখ এবং একটি নতুন পরিচয় নিয়ে জেগে ওঠে। তবে সে তার অতীতের স্মৃতি এবং তার উপর হওয়া বিশ্বাসঘাতকতা দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। প্রতিশোধ নেওয়ার সংকল্প নিয়ে সত্তা চরণের পরিচয় গ্রহণ করে এবং নাগার্জুনের অপরাধ প্রকাশ করার এবং তার উপর হওয়া অবিচারের প্রতিশোধ নেওয়ার মিশনে নেমে পড়ে। যাত্রা, সত্য উন্মোচন সত্তা তার নতুন জীবন নেভিগেট করার সময় চরণের পরিবার এবং বন্ধুদের মুখোমুখি হয়, যারা তাকে আসল চরণ ভেবে ভুল করে। সত্তা প্রথমে তার কভার বজায় রাখতে সংগ্রাম করে কিন্তু ধীরে ধীরে চরণের প্রিয়জনের সাথে একটি বন্ধন গড়ে তোলে, যার মধ্যে রয়েছে তার মা, জয়সুধা, এবং তার প্রেমিকা, শ্রুতি হাসান। তাদের সাথে তার মিথস্ক্রিয়ার মাধ্যমে সত্তা চরণের জীবন এবং যে মূল্যবোধের জন্য সে দাঁড়িয়েছিল তা সম্পর্কে জানতে পারে, যা তার নিজের কর্মকে প্রভাবিত করতে শুরু করে। এদিকে সত্তা তার প্রতিশোধের অভিযান চালিয়ে যায়। সে নাগার্জুনের অভ্যন্তরীণ চক্রে অনুপ্রবেশ করে এবং তার সাম্রাজ্যকে ধ্বংস করে দেয়। পথে সত্তা একটি রহস্যময় মহিলা স্বামীরা, অ্যামি জ্যাকসন, এর মুখোমুখি হয়, যার নাগার্জুনের বিরুদ্ধে ন্যায়বিচার চাওয়ার নিজস্ব কারণ রয়েছে। সত্তা এবং স্বামীরা একটি জোট গঠন করে এবং একসাথে তারা নাগার্জুনকে উৎখাত করার জন্য কাজ করে। ক্লাইম্যাক্স, ন্যায়বিচার এবং মুক্তি চলচ্চিত্রটি একটি উচ্চকটেন ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যায় যখন সত্তা নাগার্জুন এবং তার সহযোগীদের মুখোমুখি হয়। তীব্র অ্যাকশন সিকোয়েন্সের একটি সিরিজে সত্তা নাগার্জুনের অপরাধ প্রকাশ করার এবং তার জীবন ধ্বংস করা বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়ার জন্য লড়াই করে। চূড়ান্ত মুখোমুখি লড়াইটি আবেগপ্রবণ এবং অ্যাকশন প্যাক্ট, যখন সত্তা নাগার্জুনের মুখোমুখি হয় এবং তার আসল পরিচয় প্রকাশ করে। শেষ পর্যন্ত সত্তা নাগার্জুনকে ন্যায়বিচারের মুখোমুখি করতে সফল হয়। তবে যাত্রাটি তার উপর একটি প্রভাব ফেলে এবং সে তার কর্মের নৈতিক প্রভাবগুলির মুখোমুখি হয়। সত্তা উপলব্ধি করে যে যদিও প্রতিশোধ তাকে একটি উদ্দেশ্য দিয়েছে, এটি তাকে গ্রাসও করেছে। সে তার অতীত ছেড়ে দেওয়ার এবং তাকে দেওয়া নতুন জীবনকে আলিঙ্গন করার সিদ্ধান্ত নেয়। থিম এবং হাইলাইটস ১. প্রতিশোধ এবং ন্যায়বিচার। চলচ্চিত্রটি প্রতিশোধ এবং ন্যায়বিচারের থিমগুলি অন্বেষণ করে, যেমন সত্তা তার জীবন ধ্বংস করা বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। তবে এটি প্রতিশোধের নৈতিক জটিলতা এবং এটি একটি ব্যক্তির উপর যে প্রভাব ফেলে তাও অন্বেষণ করে। ২. পরিচয় এবং রূপান্তর। পরিচয়ের ধারণা চলচ্চিত্রের কেন্দ্রীয়, যেমন সত্তা একটি নতুন মুখ এবং একটি নতুন জীবন গ্রহণ করে। চলচ্চিত্রটি পরিচয়ের প্রকৃতি এবং এটি কিভাবে আমাদের কর্ম এবং সম্পর্ককে রূপ দেয় সে সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে।
৩ পরিবার এবং সম্পর্ক। চরণের পরিবার এবং বন্ধুদের সাথে তার মিথস্ক্রিয়ার মাধ্যমে সত্তা, প্রেম, সহানুভূতি এবং ক্ষমার মূল্য শেখে। এই সম্পর্কগুলি তার আত্মাবিষ্কার এবং মুক্তির যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৪ অ্যাকশন এবং থ্রিল। ইয়েভাডু হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, চেজ সিকোয়েন্স এবং নাটকীয় মুখোমুখি লড়াই সহ উচ্চকটেন অ্যাকশন সিকোয়েন্সে প্যাক করা হয়েছে। চলচ্চিত্রটির অ্যাকশন কোরিওগ্রাফি এবং স্টান্টগুলি একটি প্রধান হাইলাইট। ৫ অভিনয়। রামচরণ সত্তা হিসাবে একটি শক্তিশালী অভিনয় প্রদান করে, চরিত্রের ব্যথা, সংকল্প এবং রূপান্তরকে গভীরতা এবং তীব্রতার সাথে চিত্রিত করে। অলু অর্জুন, কাজল আগরওয়াল এবং অ্যামি জ্যাকসন সহ সহায়ক অভিনেতারাও শক্তিশালী অভিনয় প্রদান করে। ৬ সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রটির সাউন্ডট্র্যাক, দেবীশ্রী প্রসাদ দ্বারা রচিত, রোমান্টিক মেলোডি এবং শক্তিশালী ট্র্যাকগুলির মিশ্রণ বৈশিষ্ট্যযুক্ত যা গল্পের পরিপূরক। শ্যাম কে. নাইডুর সিনেমাটোগ্রাফি চলচ্চিত্রের গ্রিটি এবং তীব্র বায়ুমণ্ডল ক্যাপচার করে। লিগ্যাসি ইয়েভাডু একটি বাণিজ্যিক সাফল্য ছিল এবং এর আকর্ষক গল্প, শক্তিশালী অভিনয় এবং প্রযুক্তিগত উৎকর্ষের জন্য ইতিবাচক পর্যালোচনা পেয়েছিল। চলচ্চিত্রটির অনন্য প্রিমিস এবং গ্রেপ্পিং গল্প এটি প্রচলিত অ্যাকশন থ্রিলার থেকে আলাদা করে তোলে। এটি রামচরণের ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবেও চিহ্নিত হয়, একজন অভিনেতা হিসাবে তার বহুমুখিতা প্রদর্শন করে। উপসংহারে, ইয়েভাডু হল প্রতিশোধ, পরিচয় এবং মুক্তির একটি কম্পেলিং গল্প যা দর্শকদের তাদের আসনের প্রান্তে রাখে। এর শক্তিশালী অভিনয়, তীব্র অ্যাকশন সিকোয়েন্স এবং মানসিক গভীরতা এটিকে তেলেগু সিনেমার একটি স্মরণীয় চলচ্চিত্র করে তোলে।